হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা ইউজিসি নেট দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব কমিউনিকেশনে, সেটা হচ্ছে কি মাস মিডিয়া। সো দিস ইজ অ্যাবাউট মি। চলুন ভিডিওটি শুরু করা যাক। মাস মিডিয়া, দেখো এই মাস মিডিয়া থেকে এখন কিন্তু প্রচুর কোশ্চেন আসে, খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি। তো 6 টাইপস রয়েছে মেইন। তো প্রথমে ট্র্যাডিশনাল মিডিয়া, তারপর প্রিন্ট মিডিয়া, তারপর ইলেকট্রনিক বা ব্রডকাস্টিং মিডিয়া, তারপর আউটডোর মিডিয়া, তারপর ট্রানজিট মিডিয়া, আর লাস্টে ডিজিটাল মিডিয়া বা নিউ মিডিয়া বা ইন্টারনেট। তো এই 6 টাইপস অফ মাস মিডিয়া। দেখো ট্র্যাডিশনাল মিডিয়ার সঙ্গে যে রিলেটেড এক্সাম্পল দেখে নিতে পারো তোমরা এখানে। প্রিন্টিং, হ্যাঁ, অনেক কিছু রয়েছে। স্টোরি টেলিং ইম্পর্টেন্ট, যেমন হ্যাঁ রুরাল রেডিও। তো এগুলো সব কি ট্র্যাডিশনাল মিডিয়া। নেক্সট প্রিন্ট মিডিয়া, দেখো প্রিন্ট মিডিয়ার সঙ্গে রিলেটেড নিউজ পেপার, হ্যাঁ, তারপর জার্নালস, বুকস, নোবেলস, হ্যাঁ, এগুলো সব প্রিন্ট মিডিয়া। এবার দেখো ইলেকট্রনিক বা ব্রডকাস্টিং মিডিয়া, টেলিভিশন, রেডিও, হ্যাঁ, ট্র্যাডিশনাল কি টেলিফোন, ফিল্ম, মুভি, তারপর ভিডিও গেমস, এগুলো সব ইলেকট্রনিক ব্রডকাস্টিং মিডিয়া। নেক্সট কি আউটডোর মিডিয়া। তো আউটডোর মিডিয়ার সঙ্গে দেখো তোমরা ব্যানার, পোস্টার, সাইন, এই ইম্পর্টেন্ট কিছু সব দেখতে পারো তোমরা, এগুলো সব কি আউটডোর মিডিয়ার মধ্যে পড়ে। দেখো ট্রানজিট মিডিয়া, যেমন বাসে, রেলওয়ে, তারপর ট্যাক্সি, তারপর ট্রানজিট শেল্টার, এগুলো সব কি ট্রানজিট মিডিয়া। এখন দেখো নিউ মিডিয়া বা ডিজিটাল মিডিয়া, সেখানে ওয়েবসাইট, ইমেল, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে ইবুকস, তারপরে ডিজিটাল ভিডিওস, কম্পিউটার অ্যানিমেশন, ভার্চুয়াল ওয়ার্ল্ড, ভার্চুয়াল রিয়ালিটি, এ সমস্ত কিছু হচ্ছে নিউ মিডিয়া বা ডিজিটাল মিডিয়া। দেখো এবার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে কোশ্চেন আসে এখন ফিল্ম রিলেটেড। ভারতের প্রথম মুভিকে নাম কি, কত সালে এসেছে, ভারতের প্রথম টকি ফিল্মের নাম কি, হ্যাঁ, এই সমস্ত কিছু। সাইলেন্ট মুভির নাম কি, দেখো রাজা হরিশ্চন্দ্র সাইলেন্ট মুভি ফিল্ম, তো 1913 সালে এসেছিল। ডাইরেক্টরের নাম কি, দাদা সাহেব ফালকে। তারপর দ্বিতীয়ত টকি ফিল্ম, যেমন কি আলম এরা, কত সালে, 1931 সালে এসেছে। তো এখানে আমি কিছু ইম্পর্টেন্ট মুভির নাম দিলাম, ইয়ারগুলো দেখে নিও, তাদের ডিরেক্টরের নাম এবং থিম। এখানে ম্যাচ দ্য ফলোয়িং বা হচ্ছে কি ক্রোনোলজি বেস কোশ্চেন এখান থেকে আসে, দেখবে প্রিভিয়াস ইয়ার্সে প্রচুর এসেছে এখান থেকে কোশ্চেন। নেক্সট দেখো দূরদর্শন থেকে আসে ক্রোনোলজি বা ম্যাচ দ্য ফলোয়িং। কৃষি দর্শন 1967, তারপর কি চিত্রাহার 1982, হামলোক 1984, বুনিয়াদ 1986, রামায়ণ 1987, তারপর কি মগধী ডেস 1987, তারপর মহাভারত 1988, হ্যাঁ, ভারত এক খোঁজ 1988। এখানে কিছু হলিউড মুভির নাম দিয়ে দিলাম, তোমরা দেখে নিও, এখান থেকে ক্রোনোলজি বেস বা ম্যাচ দ্য ফলোয়িং কোশ্চেন আসে। পলিটিক্যাল সায়েন্সের পেপারে এসেছিল, আদার্স পেপারও এসেছে। তো এই ভিডিওটিতে তোমাদের যদি একটুও সাহায্য হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর তোমরা যে ইউজিসি নেট বা ডাব্লিউবি সেটের প্রিপারেশন নিচ্ছ, পেপার ওয়ানের কোথায় কোথায় সমস্যা হচ্ছে তোমরা কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।